16 GB ডেডিকেটেড গ্রাফিক্স, আচ্ছা ওলেড ডিসপ্লে, হ্যাঁ মানে এইটাতে ভাই দেয় নাই ওরা এমন কিছু নাই। বেস্ট অফ দ্য বেস্ট, টাইগার অফ দ্য টাইগার, আচ্ছা এটা কি অনলি ওয়ান পিস ইন বাংলাদেশ। অনলি ঠিক ওয়ান আছে, পিস ইন বাংলাদেশ? হ্যাঁ আমাদের কাছে 2 পিস আছে। ও ঠিক আছে, অনলি 2 পিস, মানে ওটাও আপনাদের কাছে? আমাদের কাছে। এটা হচ্ছে আপনার কোর আলট্রা 9। আচ্ছা কোর আলট্রা 9, কোর আলট্রা 9 এই যে একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ কিনতে যাচ্ছেন তাদের জন্য, মানে একদম কিন্তু 40,000 টাকা থেকে শুরু। হ্যাঁ 40,000 থেকে শুরু করে 40,000 টাকা থেকে 5 শুরু, লাখ টাকা পর্যন্ত একদম। ব্র্যান্ড নিউ ল্যাপটপ আমেরিকান ভেরিয়েন্ট ল্যাপটপ আছেন, তাদের জন্য হচ্ছে ল্যাপি ভ্যালি। এটা হচ্ছে i5 12 জেনারেশন, দেখেন ব্লু কালার। হ্যাঁ, blue ল্যাপটপ কালারটা কত কিন্তু কালার দেখছেন আপনি, লেনোভো সুন্দর লাগতেছে ভাই, দেখেন। অনেক সুন্দর লাগতেছে। এইটার একটা কালার দেখলেন, এইটার একটা কালার দেখলেন, দেখেন এইটার কালারটা আরো রাজকীয় একদম। হ্যাঁ, এটা রয়্যাল ব্লু যেটা বলে। Core i5 12 জেনারেশন, এইটা কিন্তু আপনার 70,000 টাকায় পেয়ে যাবে। হ্যাঁ, মূলত ব্র্যান্ড নিউ ঠিক আছে? ল্যাপটপ, শুধু আমেরিকান ল্যাপটপ যান তাদের জন্য। এই যে দেখেন, এটা কিন্তু Core i7 13 জেনারেশন, Core i7 এর 3rd ইঞ্জিন, হ্যাঁ ওপেন বক্স। আচ্ছা ওপেন বক্স, এটা হচ্ছে এই যে সেম, এটা 360 ডিগ্রি, এটা এলিট বুক সিরিজ। হ্যাঁ, সব ধরনের দেখেন কাজ আপনি। করবে, পাতলা ল্যাপটপ লাগবে। হ্যাঁ একদম, বক্সটা দেখেন না আপনি, বক্সটা দেখলেই তো আপনার কাছে মনে হবে যে সব প্রাইস ফিক্সড। ফিক্স। সো স্টুডেন্টকে আমরা কেন্দ্র করে রমাদানে স্টুডেন্টের উসিলায় সবাই এখন স্টুডেন্ট সেই ডিসকাউন্ট পাবে। ফিক্স, তার মানে হচ্ছে একদম ফিক্সড প্রাইসে ল্যাপটপ কিনতে পারবে সুলভ মূল্যে। রাইট। যাদেরকে রিফার করেছি ভাইয়ের থেকে, আলহামদুলিল্লাহ তারা 2 বছর পরে এখন আলহামদুলিল্লাহ তার স্যাটিসফ্যাকশনের সাথে ব্যবহার করছে, ভালো সার্ভিসিং এর সাথে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম যমুনা ফিউচার পার্কে। আর যমুনা ফিউচার পার্কে আজকে আমি যাব মুস্তাফিজ ভাইয়ের শপে ল্যাপি ভ্যালিতে। আমার সাথে রয়েছে ওই যে মুস্তাফিজ ভাই হেঁটে যাচ্ছে। সো আমরা এখন মুস্তাফিজের শপে যাব। মুস্তাফিজ ভাই স্টুডেন্টের যে ডিসকাউন্ট দিত ল্যাপটপের উপরে, সেই স্টুডেন্ট ডিসকাউন্ট আজকে সে রমজান মাস উপলক্ষে সবার জন্য ডিসকাউন্ট দেওয়ার ব্যবস্থা করেছে। সো যেহেতু রমজান মাস, ওইভাবে কেউ বার্গেনিং করতে পারবে না, কথাও সবাই কম বলতে হবে, এই জন্য স্টুডেন্টের যে ডিসকাউন্টটা ছিল সেই ডিসকাউন্টটা সবার জন্য মুস্তাফিজ ভাই আবারও দিয়েছে রমজান মাস উপলক্ষে। সো এখন আমি যমুনা ফিউচারকে ঢুকবো, তার শপে যাব, শপে গিয়ে দেখবো কী ধরনের ল্যাপটপগুলো আছে এবং সে কি ডিসকাউন্ট সবার জন্য রেখেছে। সো চলুন যাওয়া যাক। ওকে, সো ফাইনালি চলে আসলাম যমুনা ফিউচার পার্ক, এশিয়ার সর্ববৃহত্তম একটি সুপার মার্কেট। দেখতে পাচ্ছেন বিশাল বড়, আর পিছনে রয়েছে ল্যাপি ভ্যালি। আমি 1 নাম্বার লিফট দিয়ে ঢুকে জাস্ট ডানে আসলেই কিন্তু সরাসরি আসলে কিন্তু ল্যাপি ভ্যালিটা পেয়ে যাবেন। খুব সুন্দর করে সাজানো গোছালো এই শোরুমটা। এখানে কিন্তু দুজন থাকবে আপনাদের হেল্প করার জন্য। আর আমাদের যে মুস্তাফিজ ভাই, সে কিন্তু সবসময় এখানেই তাই বসে। সো আজকে মুস্তাফিজের কাছে আসছি। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কি খবর সবার? আচ্ছা, একটু আপনার কথা তো শোনা যাচ্ছে না, একটু আপনাকে স্পিকারটা দিয়ে নেই আগে। জি। হ্যাঁ, এবার আপনার কাছে আসার মূল উদ্দেশ্য হচ্ছে ভাই রমজান মাসে চাচ্ছি যে আমি হচ্ছে কাজকর্ম করব না। হ্যাঁ, কাজকর্ম করবেন না? করব না, করব খুব কম, বেশি হ্যাঁ। বেশি ইবাদত করব এবং হচ্ছে হ্যাঁ। বেশি বেশি ঘুমাবো। হ্যাঁ। এখন আপনার কি মনে হয়, আগে একটু আপনার কাছ থেকে সেই সিদ্ধান্ত আগে নেই, বলেন আপনার কি মনে হয় আর কি? আচ্ছা, দুইটা জিনিস কিন্তু একই সাথে হয় না। হ্যাঁ, ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের জীবনটাই কিন্তু, আমি যদি বলি, একটা পেইনের, অনেকগুলো পেইনের সমষ্টি। কিরকম পেইন? মানে আপনি যদি প্রথম পেইন থেকে বাঁচতে চান, তাহলে আপনার দ্বিতীয় পেইনটা অনেক ইজি হয়ে যাবে। আচ্ছা, যেমন ধরেন আপনি চাচ্ছেন আপনি জান্নাতে যাবেন, রাইট? তাহলে জান্নাতে যাইতে হলে আমরা জানি আমাদের কি কাজগুলি করতে হবে। হ্যাঁ, রমাদান হচ্ছে এমন একটা মাস যেখানে হচ্ছে ধরেন এমন একটা পুকুর আছে, যে পুকুর থেকে আপনি সারা বছর মাছ ধরেন। ঠিক আছে, আপনার জীবিকা নির্বাহ করেন, কল্পনা করুন এইরকম একটা। বাট রমাদান মানটা হচ্ছে এরকম যে এই মাসে আপনি ওই পুকুরে নামলেন, জাল ফালাইলেন, খালি জাল ভর্তি ভর্তি খালি মাছ। আপনি কি করবেন তখন? তখন তো আমার তো জীবিকা বেড়ে যাবে ভাই, ভালো লাগবে। তখন কি আপনি বন্ধ থাকবেন যে না আমার তো এতটুকু হয়েছে, আমি এখন বাড়ি চলে যাই? না, বন্ধ থাকবো কেন? তাহলে তো আপনার কাজকর্ম বন্ধ থাকবে না। তাহলে কি করবেন আপনি? না খাওয়া ভুলে যে মাছ যদি না পাই, খালি তুলতে থাকি, খালি আহরণ করতে থাকি, রাইট? তাহলে রমাদান হচ্ছে আমাদের এইরকম একটা মাস। আচ্ছা, এই মাসে কিন্তু আমাদের দুইটা ব্যাংক কিন্তু, হ্যাঁ, একটা হচ্ছে জীবনের জন্য, জীবনের ব্যাংক ব্যালেন্স, আমরা ব্যাংকে টাকা পয়সা রাখি। আমাদের আখিরাতের জন্য কিন্তু একটা ব্যাংক ব্যালেন্স আছে, তাই না? সো আমাদের আখিরাতের ব্যাংক ব্যালেন্স যদি আমরা বাড়াইতে চাই, এইরকম পুকুর খনি খালি হাত দিবেন আর উঠবে। আল্লাহ রাসূল নিজেই তো বলছে যে
আপনি 1 টাকা দিলে 70 টাকার সব, তার মানে 70 গুণ। প্রত্যেকটা কাজ করতেছেন আপনার অনেক বেশি। আপনি একটা ভালো কথা বলতেছেন, ভালো কাজ করতেছেন, 2 টাকা বেশি দান করতেছেন, এরকম। তাহলে এই মাসটাকে আমাদের ওইভাবে টার্গেট করতে হবে, ঠিক আছে? সেটা ইবাদত বলেন, সেটা আপনার কাজ বলেন, ওইভাবে যদি আপনি মেন্টালি করেন, তাহলে আমার মনে হয় এটা অনেক ইজি হয়ে যাবে। আচ্ছা, এখন আপনি তো যেটা বললেন সবার জন্য ঠিক আছে, কিন্তু রমজান মাসে ভাই কথা খুব কম বলবো, ইবাদত বন্দেগী বেশি করব, হ্যাঁ, আবার কাস্টমারের সাথে আপনিও কথা কম বলবেন, কাস্টমার এসেও কথা কম বলবে, যেহেতু সবারই রোজার মাসে রোজা থাকবে। তো সেক্ষেত্রে কথা কম বলে ল্যাপটপ পারচেজ করব কিভাবে, এটা যদি একটু বলতেন ভাই আজকে। এটা খুব সুন্দর একটা কথা বলেছেন। আমরা যদি মিতব্যয়ী হওয়ার চেষ্টা করি, আমরা মনে হয় সব বিষয় থেকে আমরা মিতব্যয়ী হতে পারি। এই চিন্তাটা আমার মাথায় কাজ করেছে। এর আগেও আমি কয়েকবার চিন্তা করেছিলাম, বাট আমার কাছে এবার মনে হয়েছে যে না, লেটস ডু ইট, আমরা একটু করে দেখি। আপনি জানেন আমরা স্টুডেন্ট ডিসকাউন্ট নিয়ে সারা বছর কাজ করি, হ্যাঁ, সব সময় কাজ করি। স্টুডেন্টরা আমার কাছে সবসময় স্পেশাল প্রিভিলেজ পায়। আচ্ছা, তো মাঝে মাঝে আমরা এটাকে আবার কিছু সময়ের জন্য ওপেন করে দিই, হ্যাঁ। তো এই রমাদান মাসকে উপলক্ষে মানে করি, রমাদান উপলক্ষে আমরা ওই সেম ফ্যাসিলিটিসটা আবার এই 1 মাস সবার জন্য উন্মুক্ত করে দিব। আচ্ছা, ঠিক আছে? কর্পোরেট, নন কর্পোরেট, বিজনেস, সবার জন্য। ওকে, ছাত্র কেউ বাদ নেই। তার মানে হচ্ছে একদম ফিক্সড প্রাইসে ল্যাপটপ কিনতে পারবে, তাও আবার একদম মানে সুলভ মূল্যে। রাইট। এই জন্যই আমরা যেটা করেছি, আপনি জানেন অনেকেরই যেহেতু মানে প্রোডাক্ট দেখার সাথে সাথে আমরা উদ্গ্রীব থাকি কখন প্রাইস বলবে। বাট এটা তো ওই প্রোডাক্টটা শেষ হয়ে যেতে পারে, আবার আসবে, আবার আরো নতুন নতুন প্রোডাক্ট আসতে পারে। সেই জন্যই কিন্তু এত সুন্দর একটা ওয়েবসাইট করা আমাদের, হ্যাঁ, lappyvalley.com। এই যে আপনার এটা হচ্ছে আমাদের হোম পেজ, দেখেন আপনার, হ্যাঁ, lappyvalley.com। এখানে কত ধরনের দেখেন। আচ্ছা আচ্ছা। সো এখানে আমরা এবার ডিসাইড করেছি এখানে সব ল্যাপটপের প্রাইস, সেটা ব্র্যান্ড নিউ, ইউজ, প্রিয়ন, ওপেন বক্স, সবকিছু প্রাইস একদম ফিক্স করে দেওয়া থাকবে। শুধু রমাদান, হ্যাঁ, কারণ আমরা আসলে যতই কমাই, এখানে এসে 500 টাকা কম দিতে না পারলে মনে শান্তি পাওয়া যায় না, আমি এটা দেখছি, হ্যাঁ। বাট এবারের জন্য আমি বলবো অ্যাটলিস্ট রমাদান উপলক্ষে, হ্যাঁ, লেটস ডু ইট। আমরা হোয়াট এভার দ্য প্রাইস দিব, এটা আমরা একদম কনসিডারিং অল ইস্যুস, আপনাকে সবকিছু কনসিডার করেই কিন্তু আমরা প্রাইসটা দিব। শুধু আপনারা ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইট ভিজিট করবেন, দেখে শুনে তারপরে এসে এখানে নিয়ে নেবেন। আরেকটা কথা, ভিউয়ার্স তো জানেন যে ল্যাপটপের শোরুম হিউজ হয়ে গেছে। ইউজ ল্যাপটপ, প্রিয়ন ল্যাপটপ, ওপেন বক্স ল্যাপটপ, ব্র্যান্ড নিউ ল্যাপটপ কিনতে অনেকেই এখন দ্বিধাদ্বন্দ্বে ভোগে, আসলে এটা ওপেন বক্স ল্যাপটপ কিনা, এটা প্রিয়ন ল্যাপটপ কিনা, বা কোনটা ওপেন বক্স ল্যাপটপ, কোনটা প্রিয়ন ল্যাপটপ, কোনটা ইউজ ল্যাপটপ। সকল বিষয় আছে খুঁটিনাটি ভাইয়ের কাছ থেকে আমি জেনে নিব। আপনারা পুরো ভিডিও যদি ধৈর্য সহকারে দেখেন, তাহলে ইউজ ল্যাপটপ, ওপেন বক্স ল্যাপটপ, প্রিয়ন ল্যাপটপ এবং ব্র্যান্ড নিউ ল্যাপটপ সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন। যেই ধারণাগুলো আপনি রাখলে এখান থেকে ল্যাপটপ যদি নাও কেনেন, যেখান থেকে ল্যাপটপ কেনেন না কেন, আপনি ঠকবেন না। ভাই তাহলে শুরু করি, কথা না বাড়িয়ে চলেন। আমরা একটু দেখতে পাচ্ছি এখানে ভাই কিন্তু অসংখ্য ল্যাপটপের কালেকশন রয়েছে। আমি যদি একটু এই পাশে দেখাই, দেখেন আজকে ভিডিওটি একটু বড় হবে, বাট আমি চেষ্টা করব সবাইকে এই ভিডিওটা দেখানোর জন্য, এবং আমি চাইবো সবাই যেন ভিডিওটা দেখে। হ্যাঁ, শুরু করবেন কাজে কি থেকে শুরু করবেন আমাদেরকে একটু বলেন ভাই। আচ্ছা, আমরা শুধু আপনি জানেন আমাদের উত্তরাতে একটা শোরুম আছে, আমরা এটা করার পরে আমরা উত্তরাতেও যাব। হ্যাঁ, আমার এখানে কিন্তু শুধু 2টা তাকি মূলত ইউজ বা প্রিয়ন ল্যাপটপ, ওপেন বক্স ল্যাপটপ গুলো থাকে। হ্যাঁ, সে অনেকে মনে করতে পারে যে এখানে বোধহয় এইরকম সব সময় এরকম প্রিমিয়াম ল্যাপটপ গুলাই বোধহয় থাকে। হ্যাঁ, দেখেন কত সুন্দর, একদমই মানে ব্র্যান্ড নিউ কন্ডিশন। হ্যাঁ, এই যে এটা 4K কি কালার দেখেন, হ্যাঁ, কোরাই 9 জেনারেশন এইচ প্রসেসরের একটা ল্যাপটপ। নাইস ভাই। হ্যাঁ, সো এই ধরনের ল্যাপটপে কিন্তু যে কোনো কাজ কিন্তু করা সম্ভব। ঠিক আছে, এটা অনলি ওয়ান পিস, এরকম 4K XPS এর মধ্যেও আছে, ছোট বড় মাঝারি। সো এই ল্যাপটপ গুলা কিন্তু যমুনাতেও আছে, উত্তরাতেও আছে। ঠিক আছে, কিছু কিছু আছে যাব আজমপুরে, উত্তরাতে যাব, কিছু কিছু আছে হয়তো বা যমুনাতে আছে, যেমন এটা 1 পিস, যেগুলো 1 পিস এটা যমুনাতেই থাকে, যেটা 2 পিস 3 পিস এটা উত্তরাতেও থাকে। সো এইরকম ইউজ ল্যাপটপের কিন্তু প্রচুর আছে। তো আমরা ইউজ ল্যাপটপের পাশাপাশি আমরা যমুনাতে যেহেতু ব্র্যান্ড নিউ ল্যাপটপের কালেকশন বেশি, সেক্ষেত্রে আমরা ব্র্যান্ড নিউ ল্যাপটপ নিয়ে কথা বলি। যেহেতু আপনারা জানেন ইউজ ল্যাপটপের যে মডেলগুলো খুব পপুলার, এগুলা খুব কমন, 840, G6, G7, G8, G9, G10, হ্যাঁ, এরকম একদম 8 জেনারেশন থেকে শুরু করে 13 জেনারেশন পর্যন্ত। সেক্ষেত্রে নর্মালি 13 জেনারেশনের ল্যাপটপ গুলোকে আমরা 12 জেনারেশনের ল্যাপটপ গুলোকে আমরা
ওই যে ওপেন বক্স বলি, ওপেন বক্স যেগুলা বক্স, এটা আমি দেখিয়ে দিব, ওপেন বক্সের ইয়েটা আমি দেখিয়ে দিব, অসুবিধা ভাই নেই। আমাকে একটু বলে দিয়েন যে একটু সিক্রেট গুলো কিছু বলুন। অনেকে তো সিক্রেট বলে না ভাই, আসলে কি দেখে ল্যাপটপ গুলো কিনবে, কিভাবে কোন ল্যাপটপ কার জন্য পারফেক্ট হবে, অনেকে তো এগুলো বোঝে না ভাই। এইটা আমরা সবসময় বলি যে আপনার, বিশেষ করে আমি সবসময় বলি, আপনার পারপাসটাকে আগে আপনি গুরুত্ব দিবেন। হ্যাঁ, ল্যাপটপটাকে গুরুত্ব না, আগে আপনার পারপাস মানে কি, আপনি যে কাজটা করবেন। আপনি একজন, ধরুন আপনি একজন স্টুডেন্ট, আপনি বিলো এসএসসি পড়েন, এসএসসি ইন্টার পড়েন, আপনি কিন্তু এই ল্যাপটপ দিয়ে বেসিক কাজগুলো করবেন। অথবা ইউনিভার্সিটি স্টুডেন্ট হতে পারে, সে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে তার প্রেজেন্টেশনের কাজগুলি করবে, স্টাডি পারপাস কাজগুলো করবে, ঠিক আছে। আবার ফ্রিল্যান্সিং এর কাজগুলো, ডিজিটাল মার্কেটিং কাজগুলো আস্তে আস্তে সে শিখবে, ঠিক আছে। সো এইটার জন্য আপনার যদি বাজেট থাকে মোটামুটি 50,000 টাকার মতো, আপনার কিন্তু তাহলে আপনার ইউজ ল্যাপটপের দিকে যাওয়ার দরকার নেই। আমি বলবো আপনার রিস্ক নেওয়ার দরকার নেই, ঠিক আছে। সো 50,000 টাকায় কিন্তু আমাদের এখানে ব্র্যান্ড নিউ ল্যাপটপ আছে। চলুন দেখি তাহলে প্রোডাক্টগুলো দেখি আমরা। তাহলে চলুন আমরা এই যে প্রথমে দেখেন কত সুন্দর একটা ল্যাপটপ, হোয়াইট বিউটি, আমার কাছে খুব ভালো লাগছে প্রথমে যেটা। দেখেন তো, এটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ। এইটা ব্র্যান্ড নিউ ল্যাপটপ, হ্যাঁ, একদম পেন্টিয়াম সিরিজ 15.6, ঠিক আছে, আসুসের, একদম হোয়াইট। আবার এটাতে এফএইচডি আছে ডিসপ্লেতে, আবার ডিসপ্লেতে কি আপনার ব্যাকলিটও আছে, ঠিক আছে, অরিজিনাল ওয়েলস আছে। আপনি দেখেন বডি রেশিও বলতেছে 84%, আপনার আসুসের সবকিছু, এবং এটার মধ্যে অরিজিনাল ওয়েস থেকে শুরু করে সবকিছু আমেরিকান ল্যাপটপ। তাহলে আমি যদি বলি আপনাকে 40,000 টাকা দিয়ে আমি এরকম একটা আমেরিকান ল্যাপটপ আপনার হাতে তুলে দিচ্ছি, তাহলে আপনি ভাই কেন আপনার এসএসসি পড়ুয়া স্টুডেন্টের জন্য আপনি ওই যে 16 জিবি র্যামের একটা ল্যাপটপ এখনই দরকার, যে মাত্র স্টাডি পারপাস পড়াশোনা করবে, হ্যাঁ, আপনি তো পরবর্তীতে এটাতে আপগ্রেড করতে পারবেন। সো ওখানে কিন্তু আপনার যেহেতু 30-35 হাজার টাকা দিয়ে ওই ল্যাপটপ গুলো নিবেন, ওখানে কিন্তু রেসপেক্ট আপনার থাকবেই, সেই তুলনায় এইটার থেকে অ্যাটলিস্ট অনেক বেশি রেসপেক্ট থাকবে, তাই না। এটা যদি, এটা হচ্ছে 2023-24 ল্যাপটপ, ঠিক আছে। সো এটা যদি আপনি এখন থেকে শুরু করেন, হয়তো বা এখন থেকে 10 বছর, কিন্তু ওই ল্যাপটপ তো এখন থেকে 10 বছর যাবে না, ওই ল্যাপটপ তো অলরেডি 4-5 বছর চলে গেছে। সো আপনাকে এই জায়গায় ল্যাপটপ নির্ধারণ করতে হবে আপনার বুদ্ধিমত্তা দিয়ে, ঠিক আছে। আপনি কি নতুনে থাকবেন আপনার, নাকি আপনার মাস্ট যে আপনাকে ইউজডে যাইতে হবে। ইউজডে তারাই যাবে যারা এখনই ধরেন ওই যে নাইমাই একদম স্ট্রাইকারে গোল করা শুরু করে না, ওই রকম, যে তার বাজেট নাই কিন্তু সে অলরেডি ফ্রিল্যান্সিং এর কাজ শিখে গেছে, সে অলরেডি ফাইবারের কাজ জানে, সে অলরেডি ডিজিটাল মার্কেটিং এর কাজ করে, সে কিন্তু 40,000 টাকার মধ্যে আমাদের ইউজ ল্যাপটপে গেলে ধরেন 840, G6, G7 এই ধরনের ল্যাপটপ গুলো, আদার ল্যাপটপ গুলো এগুলো পেয়ে যাবেন। এরপর আবার দেখেন আসুস, যেহেতু আমরা কথা বলতেছি, দেখেন ব্র্যান্ড নিউ। আর ভাইয়ের এখানে যেগুলো আছে সবগুলো কিন্তু আমেরিকান ল্যাপটপ ভাই, এগুলা কিন্তু একদম ফুল। এই যে দেখেন এই বক্সটাকে আমি দেখাই, এটা খুলে রাখছি সময় সুবিধা ইয়ে করার জন্য। যারা মূলত ব্র্যান্ড নিউ ল্যাপটপ, শুধু আমেরিকান ল্যাপটপ জানেন তাদের জন্য। এই যে দেখেন বেস্ট বাই কত তারিখে এটা কিনা হয়েছে, ঠিক আছে। তারপরে এখানে দেখেন, এটা যখন আমরা অনলাইনে অর্ডার করি তখন এই স্টিকারটা পর্যন্ত থাকে, এরকম আমার বহু ল্যাপটপে এই স্টিকার পাবেন। আবার যখন প্র্যাকটিক্যালি গিয়ে কিনা হয় তখন এই স্টিকারটা থাকে না। তো আসুন, এইটা হচ্ছে Core i3 12 জেনারেশন, 8 জিবি র্যাম, 512 SSD। আপনি দেখেন এই ল্যাপটপটা আসুসের, দেখছেন নয়েজ ক্যান্সেলেশন ইয়া থেকে শুরু করে, যে নয়েজ ক্যান্সেলেশন অডিও থেকে শুরু করে, হ্যাঁ, ফাস্ট সুইটেবল চার্জার, তারপরে 180 ডিগ্রি পর্যন্ত হবে। মজার ব্যাপার হচ্ছে i3 12 জেনারেশন, বাট এখানে কিন্তু এটা অন করলেই যে আপনার নিউমেরিক ইয়াটা এটা পেয়ে যাবেন। ট্র্যাকপ্যাডটা হচ্ছে ট্র্যাকপ্যাডের মধ্যে নিউমেরিক, হ্যাঁ, এটা কিন্তু আমরা একদম ওই যে আপনার অনেক এক্সপেন্সিভ জেনবুকের মধ্যে এই ইয়াটা পেয়েছি, অথচ এটা কিন্তু। সো এই ল্যাপটপটা আপনি কিন্তু অ্যারাউন্ড 55,000 টাকা, দেখেন তো কত সুন্দর, 14 ইঞ্চেস। সো 8 জিবি র্যাম আছে, 12 জেনারেশন হওয়াতে আপনার 6 কোরের ল্যাপটপ, তারপরে আপনার এটাতে আপনার নিউমেরিক প্যাড দেওয়া আছে, হোয়াট নট। আপনি তারপরও এইরকম একটা আমেরিকান ল্যাপটপ আপনার হাতের কাছে থাকা সত্ত্বেও আপনি কেন 50,000-55,000 টাকা দিয়ে আপনি ইউজ ল্যাপটপ নিতে যাবেন বলেন? আমার মাথায় ধরে না অ্যাটলিস্ট, ঠিক আছে। সো এখন এর পাশাপাশি কিন্তু আমি এনবিতে পরে আসছি, আমি যে যাদের বাজেট ধরেন এটার মধ্যে কিন্তু আবার i3 12 জেনারেশনের আপনার লেনোভো আছে, ওই যে বললাম লেনোভো 15.6 আছে, i3 12 জেনারেশন, 8 জিবি র্যাম, 256 SSD। এটা কি টাচ স্ক্রিন নাকি? টাচ স্ক্রিন, না? এই যে, তাহলে দেখেন যারা 15.6 ইঞ্চেসের মতো, কত সুন্দর দেখেন ল্যাপটপটা, হ্যাঁ, অনেক সুন্দর। হ্যাঁ,
15.6 এর মধ্যে এই যে 8GB RAM 256 SSD টাচ স্ক্রিন চান ফুললি, এগুলো কিন্তু সম্পূর্ণ অরিজিনাল ওএস সহ। হ্যাঁ, সো এরকম যারা চান এরকম কিন্তু অ্যারাউন্ড 55,000 টাকায় কিন্তু এটাও পেয়ে যাবেন। হ্যাঁ, এই ক্ষেত্রে আমি আপনাকে এই যে যারা এশিয়ান ভেরিয়েন্ট ইউএস ভেরিয়েন্টের মধ্যে পার্থক্যটা আপনি কিভাবে বুঝবেন, এই জায়গায় দেখেন মাঝখানে যে গ্যাপটা আছে ক্যালিফোর্নিয়া লেখা আছে না, এই ক্যালিফোর্নিয়া লেখা এই কথাগুলো থাকে না, এই কথাটুকু থাকে না। ক্যালিফোর্নিয়া, হ্যাঁ হ্যাঁ, আমার এখানে একটা বক্স আছে, আমি আপনাকে পাশাপাশি দেখাই দিই। এইটা দেখেন, এই যে দেখেন পাশাপাশি দেখেন, আচ্ছা পার্থক্যটা দেখেন। আমরা অনেকে বলে না যে আমেরিকান ল্যাপটপ কি, আচ্ছা, এই যে দেখেন এই জায়গার মধ্যে এই যে ওয়ার্নিং আছে ওয়ার্নিং, হ্যাঁ এখানে আছে, এখানে নাই, এখানে কিন্তু ওয়ার্নিং দুইটাই নাই, কিন্তু Lenovo। এখানে কিন্তু ক্যালিফোর্নিয়া লেখাটা আছে, বাট এখানে কিন্তু নাই। মানে So, এটা হচ্ছে দুবাই ভেরিয়েন্ট। হ্যাঁ, এটা এশিয়ান ভেরিয়েন্ট, এটা ইউএস ভেরিয়েন্ট। এটা এশিয়ান ভেরিয়েন্ট আমরা দুবাই বলি, কারণ আচ্ছা। এটা স্পেশালি এমিরেটস মার্ক। এমিরেটস কিন্তু আবার আপনার এই যে আমেরিকাকে ফলো করে, সেই ক্ষেত্রে আমরা এই জন্যই এই ল্যাপটপটা নিয়েছি, কারণ এটাতেও অরিজিনাল ওএস আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সো এই ক্ষেত্রে এইটাতেও আপনার অরিজিনাল ওএস, অরিজিনাল উইন্ডোজ 10 প্রো। সো এই ল্যাপটপটা কিন্তু i5 10 জেনারেশনের, যেটা আমরা আগেও বলেছি বেসিক, যেটা 40 থেকে 50,000 টাকা বাজেটে i5 10 জেনারেশন 8GB RAM 256 SSD, এইটার রেট কিন্তু একদম সর্বকালের সর্বশ্রেষ্ঠ রেট আমি এখন দিয়ে দিচ্ছি, অনলি 47,000 টাকা। 47,000 টাকা। তাহলে i5 10 জেনারেশন একটা ইনটেক ল্যাপটপ আপনি 47,000 টাকায় পাচ্ছেন। সো আবার আরেকটা আছে 15.6 AMD Athlon-এর, এইটা পাবেন 45,000, যেটা আগে 47,000 টাকা আমরা সেল করেছি। ঠিক আছে, 15.6। আচ্ছা, এরপর এখন এটা হচ্ছে i5 12 জেনারেশন, দেখেন ব্লু কালার। ল্যাপটপ কত কালার দেখছেন আপনি Lenovo, দেখেন অনেক সুন্দর লাগছে। এইটার একটা কালার দেখলেন, এইটার একটা কালার দেখলেন, দেখেন এইটার কালারটা আরো রাজকীয় একদম। হ্যাঁ, রয়্যাল ব্লু যেটা বলে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সো দেখেন এইটা হচ্ছে ডিপ ব্লু, এটাকে বলে, এটা হচ্ছে ডিপ ব্লু। হ্যাঁ, আচ্ছা, সো এইটা হচ্ছে Core i5 12 জেনারেশন 8GB RAM 256, রাইট? ওকে, 256, এন্ড দেন এটাও কিন্তু টাচ স্ক্রিন। আচ্ছা, সো Core i5 12 জেনারেশন, এইটা কিন্তু আপনার 70,000 টাকায় পেয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা 78 কিন্তু আমাদের প্রাইস, সো আফটার ডিসকাউন্ট এটা 70,000 টাকায় পাবে। ওকে, আচ্ছা, ও ওয়াও, নাইস ল্যাপটপটা ভাই। আচ্ছা, ওকে, এইটা হচ্ছে দেখেন, এটা কিন্তু ফুল মেটাল বডি ল্যাপটপটা দেখেন। আচ্ছা, সবগুলো কিন্তু মানে আমেরিকান ভেরিয়েন্টের ল্যাপটপগুলো আমরা কিন্তু দেখাচ্ছি এখন, যারা মূলত 100% অরিজিনাল আমেরিকান ভেরিয়েন্টের ল্যাপটপগুলো যাচ্ছেন ব্র্যান্ড নিউ, তাদের জন্য হচ্ছে ল্যাপি ভ্যালি মোস্তাফিজ ভাই সব ভাই, আসতে হবে আপনাকে, কিছুই করার নাই। এইটা দেখেন, ভেরি ইউনিক একটা ল্যাপটপ। ঠিক আছে, ভেরি ইউনিক, ফুল অ্যালুমিনিয়াম বডি। ঠিক আছে, একদম। আচ্ছা, এখন দেখেন ল্যাপটপটার বিউটিটা দেখেন, একদম ফুল, অনেক সুন্দর। ঠিক আছে, ব্যাকলাইট আছে, এখানে আপনার সাউন্ড, এখানে ফিঙ্গার সেন্সর আছে। ঠিক আছে, ডলবি, এবং এটা দেখেন লিখিয়ে দিয়েছে মিলিটারি গ্রেড ডিউরেবিলিটি। আচ্ছা, মিলিটারি, ঠিক আছে। হ্যাঁ, তো সাধারণত শীতের দিনে, গরমের দিনে কখনোই ল্যাপটপ ল্যাগ করবে না, কখনোই না। এবং এগুলো সাধারণত আপনার এই যে এলিট বুক সিরিজে হয় মিলিটারি গ্রেডটা। হ্যাঁ, তার মানে এগুলা এক্সট্রা কিছু এফোর্ট এটাতে দেওয়া হয়। সো এই ল্যাপটপ যারা নিবেন, ও আরেকটা ভাই দেখেন কি সুন্দর করে ইয়াদে আছে, মানে যে এই পাশ দিয়ে একটা যে চিকুন করে ডায়মন্ড কাট আছে। ইট ইজ ভেরি ইউনিক ল্যাপটপ। এক্স্যাক্টলি, এটা ভেরি ইউনিক ল্যাপটপ। Lenovoর মধ্যে এত থিন, আপনার X1 কার্বন না, কার্বন সিরিজ ছাড়া, কিন্তু এত সুন্দর করেছে ল্যাপটপটা। এটা আমি প্রথম দেখলাম আসলে। এটা প্রাইস কত? এটা হচ্ছে Ryzen 7, এটার সিরিজটা আমি একটু দেখি, 5800 সিরিজ। ঠিক আছে, হ্যাঁ, এটা ম্যানুফ্যাকচার ছিল 23/11/2023, মানে 24-এর দিকে, আমি যদি বলি শুরুর দিকে, 23-এর শেষের দিকে আর কি। হ্যাঁ, সো এইটা আপনার 16GB RAM 512 ব্যাটারি। এটা প্রাইস কত দিয়েছিলাম রাকিব আমরা? 95। আচ্ছা, এটাতেও 95 দিয়েছি, এটাতে স্ট্রেটওয়ে 10,000 টাকা লেস, সো 85,000 টাকা দিয়ে। হ্যাঁ, Ryzen 7-এর আপনি 85,000 টাকা দিয়ে, কিন্তু আমরা এই যে ইয়েটা নাও রাকিব 10, ওই যে 845 G10টা নাও, আমি দেখাই দিই যে, তাইলে দর্শকের এখন উচিত হবে, ডিসাইড করতে সুবিধা হবে, দর্শক কি এইটা নিবে না এইটা নিবে। রাইট, মানে ইউজ ল্যাপটপ 85,000 আছে, হ্যাঁ হ্যাঁ, আর হচ্ছে ব্র্যান্ড নিউ 85,000 আছে। আচ্ছা, এটা একটু, হ্যাঁ, এটা হচ্ছে এইচপির এলিট বুকের 845 G10। আচ্ছা, ঠিক আছে, Ryzen 5, এটা Ryzen 5, এটা 7000 সিরিজ। হ্যাঁ, ঠিক আছে,
এটা 32 GB RAM, 32 GB RAM 512 SSD। আর এটা আবার এটা 16 GB ভেরিয়েন্ট আছে, আর এটা হচ্ছে 16512। ওকে, বাট যেটা হচ্ছে ওই যে বললাম এইটা কিন্তু ওপেন বক্স। আচ্ছা ওইটা ওপেন বক্স, ওপেন বক্স, এগুলো ব্যাটারি সাইকেল ধরেন 5-10 এরকম থাকে। আর এইটা হচ্ছে ব্র্যান্ড নিউ, এটা একদম ফুল ইনটেক, সবকিছু 100% নতুন। ওকে, সো আপনি এইটা নেবেন না এটা নেবেন, এখন কোশ্চেনটা আপনার। আমি যদি বলি মানে আপনার পারফরমেন্সে খুব বেশি ভেরিয়েন্ট পাবেন না, তাহলে আমরা কিন্তু অ্যারাউন্ড 85,000 টাকা যাদের বাজেট, সিএসসি, হ্যাঁ, বুয়েট রুয়েট কুয়েটে যারা পড়ে তাদের জন্য এখন এই ধরনের ল্যাপটপগুলো নিয়ে কথা বলছি। বিশেষ করে এনবিটা কিন্তু 13.3 ইঞ্চেসের মধ্যে খুবই সুন্দর হয়, হ্যাঁ, একদম 360 ডিগ্রি টাচ ফুল। এটা হচ্ছে কোর আলট্রা 5, এটা কিন্তু আলট্রা সিরিজ, হ্যাঁ। এটার মধ্যে যে ওপেন এআই আছে না, ওপেন এআই এর জন্য এগুলা খুব ইজি হয়, হ্যাঁ, কনভিনিয়েন্ট হয় ইয়ে করার জন্য। সো এটার জন্য এআই এর এই যে আলাদা একটা চিহ্নই দেওয়া থাকে, ঠিক আছে। সো এখানে আপনার এই সেম জিনিসটা ধরেন কোর আলট্রা 5 এনবি আছে, আবার সেই কোর i5 এনবি আছে 13 জেনারেশন। এটা আমরা সাধারণত 13 to 14 জেনারেশন বুঝি, 125 সিরিজ, 120 সিরিজ। আর এইটার মধ্যে আছে আসুসের দেখি, আসুসের জেনবুক খুব পপুলার, হ্যাঁ। তবে জেনবুক যেটা হয়তোবা দু এক জায়গায় পাবে, যেটা পাবে না সেটা হচ্ছে কোর আলট্রা 7। এটা হচ্ছে কোর আলট্রা 7 দিয়ে, হ্যাঁ, কোর আলট্রা 7 জেনবুকের কোর আলট্রা 7, হ্যাঁ, এই যে কোর আলট্রা 7, হ্যাঁ। আচ্ছা, কোর আলট্রা 7 এটা ইউনিক, কোর আলট্রা 7, হ্যাঁ, মানে এটা পাওয়া যায় না সচরাচর, না, এটা ইউনিক। কোর আলট্রা 7 155H, ঠিক আছে, ওলেড ডিসপ্লে, এটা 16GB 1TB SSD। আচ্ছা, সো কোর আলট্রা 5 এ যেটা হয়, কোর আলট্রা 5 এ হয় আপনার 8GB RAM 512 SSD, বাকি সব ঠিক আছে, কিন্তু এটাতে 16GB 1TB SSD স্টোরেজ বেশি, যার কারণে এটা 1,30,000 টাকার মতো হবে। আর এটা হবে অ্যারাউন্ড এনবি এবং যেটা আসুসের জেনবুক এটা 85,000 হবে। কোনো জায়গায় এটা 90-95 এরকম বিভিন্ন ইয়ে আছে। সো আমাদের এখানে 85 হলে নিতে পারবে। ওকে, 85 নিয়ে যেহেতু কথা বলছি, মাঝখানে আপনি ওপেন বক্সের কথা বলছেন, দেখেন 85 রেঞ্জে কত সুন্দর সুন্দর ল্যাপটপ আছে। এইটা কিন্তু কোর i7 13 জেনারেশন, কোর i7 এর 13 জেন, হ্যাঁ, ওপেন বক্স। এটা হচ্ছে এই যে সেম, এটা 360 ডিগ্রি, এটা এলিট বুক সিরিজ, হ্যাঁ। এলিট বুক কিন্তু এনবি থেকে আগায় থাকবে। ভাই, ওপেন বক্স ল্যাপটপ হইতে হলে কি গুণ থাকতে হবে? আচ্ছা, ওপেন বক্স ল্যাপটপ হইতে হলে এইটাকে আমরা বলছি ওপেন বক্স ল্যাপটপ, হ্যাঁ। ওপেন বক্স ল্যাপটপে এই যে দেখেন এরকম বক্স থাকে, সব জায়গায় আপনাকে দেখাবে এরকম বক্স দেখাবে, বক্স থেকে, হ্যাঁ, বক্সের মধ্যে দেখেন কত সুন্দর, আবার প্রিন্টিং ও সব করা আছে, মনে হচ্ছে জেনুইন, হ্যাঁ। কিন্তু দেখেন এইটা যে এইচপি বক্স না, এটা যে এইচপি ল্যাপটপ না, এটা বোঝার জন্য এটাই যথেষ্ট, কারণ এখানে কোনো এইচপি লেখা নাই। আচ্ছা, তার মানে এটা অরিজিনাল বক্স না, রাইট? আচ্ছা, তার মানে এই বক্সটাকে তৈরি করা হয়েছে, আচ্ছা, হ্যাঁ, সামহাও এটার মানে এটার অরিজিনাল বক্সটা নাই। সো এটার ভিতরেও আপনি যা দেখছেন এটা এই বক্সের না আসলে, আচ্ছা। সো এইটাকে আমরা সেফলি, যেহেতু ল্যাপটপটা একদম নতুনের মতোই, একদম, হ্যাঁ, একদম 0 ব্যাটারি সাইকেল থাকে, কখনো 2, 4, 5 ব্যাটারি সাইকেল থাকে। এটার আসলে অ্যাপ্রোপ্রিয়েট আমি এখনো জানি না এই ল্যাপটপগুলো কিভাবে এইভাবে মার্কেটে আসে, আমরা এখনো জানি না, যেহেতু এগুলো দুবাইয়ে প্রকিউর করা হয়। বাট আপনি এগুলোকে আমরা বলি যেগুলো আনইউজ বা হালকা ইউজ, আমি এই সেফ থাকার জন্য আমি এটাকে প্রিওন বলি, আমি এটাকে ওপেন বক্স বলি না। ওপেন বক্সের ইন্টারন্যাশনাল সংজ্ঞাটা ডিফারেন্ট, আমি বারবার বলেছি, আপনারা জানেন। সো এটাই একদম জেনুইন সবকিছুই পাবেন, শুধু অরিজিনাল বক্সটা ছাড়া, ঠিক আছে। এটা ধরেন 840 G10, এখন এইরকম একটা ল্যাপটপ, এটা i5 13 জেনারেশন, 16GB RAM 512 SSD, এরকম একটা ল্যাপটপ আপনি ইনটেক নিতে গেলে, ঠিক আছে, ইনটেক নিতে গেলে আপনাকে কিন্তু 1.5 লাখ টাকার কম হবে না। হ্যাঁ, 1.5 লাখ টাকা মিনিমাম, ও মাই গড, ঠিক আছে। ইনটেক, আচ্ছা, আপনার ইয়ে সিরিজ তো অনেক এক্সপেন্সিভ। আচ্ছা, যদি প্রিয়নটা নেই তাহলে, এখন প্রিয়নটা এটা আমরা কত দিচ্ছি, এটা আপনি 85,000 টাকা পেয়ে যাবেন, তাই 85, তাহলে 85 কিন্তু অনেকগুলো অপশন আছে আপনার। ওকে, মানে জাস্ট সেম ল্যাপটপ, বক্সটা নাই বলে রাইট, এত টাকা কম বেশি হয়ে যায়। হ্যাঁ, বক্সটা নাই বলে এখন এইটার পিছনে আরো কিছু রহস্য আছে যেটা আমার জানা নাই, এই জন্য আমি এটা বলতে চাচ্ছি না। আচ্ছা, যেটা আমি জানি না সেটা এটা কি কারণে কিভাবে আসে, আই এম নট শিওর। আচ্ছা, হ্যাঁ, বক্সটা অনেকে বলে যে শুধু বক্সটা ফেলে আসে ট্যাক্স দেওয়ার ভয়ে, নো, আমরা তো এগুলো ট্যাক্স দিয়ে নিয়ে আসি। সো এটা আসলে আসল সত্য না। আচ্ছা, হ্যাঁ, যে কথাটা বলে যে শুধু বক্সের কারণেই হয়, নো, এইটার অন্য কোনো কারণ আছে। কোম্পানি থেকে বিজনেসে ভাই তাহলে তো ভালোই মিথ্যা কথা চলে না, অফ কোর্স কোম্পানি থেকে এটা কিভাবে বের হয়
এমনও হইতে পারে যে যারা ধরেন যেমন আমি এইচপিতে চাকরি করি, আমি বছরে হয়তো বা একটা দুইটা ল্যাপটপ আমার কেনার ইয়ে থাকে, আমি একটা স্পেশাল রেটে পাই, আমি কিনলাম, কিনা পরে আমি এটা সেল করে দিলাম। হ্যাঁ, এরকম হইতে পারে, তখন হয়তো বক্সগুলো ডিস্ট্রয় করে। আবার এমনও হইতে পারে এই ল্যাপটপ গুলো যখন আসে কিছু বক্স ড্যামেজ হয়ে যায়, যেমন আমরা আমেরিকা থেকে এরকম হয়েছে, এরকম আমরা পেয়েছি, ড্যামেজ হয়ে গেছে। হ্যাঁ, বক্স ড্যামেজ হয়েছে, ল্যাপটপে কিছু হয় নাই। সেক্ষেত্রে হইতে পারে ওই ল্যাপটপ গুলো চলে আসতেছে, ইনটেক ল্যাপটপই চলে আসতেছে। বুঝতে পেরেছি। বাট যেহেতু এটা সত্যিকার অর্থে আমার একদম অ্যাকুরেট ইনফরমেশন আমার কাছে নাই, হ্যাঁ, সেই জন্য আমি আসলে এটা আমি ইউজড হিসাবে, প্রি ওন্ড হিসাবে আমি এটা সেল করি। কেউ ওপেন বক্স বলুক না বলুক, আমি এটা সেফ সাইডে থাকার জন্য বলবো প্রি ওন্ড। আচ্ছা, ঠিক আছে। এরপর এরকম যেহেতু প্রি ওন্ডের কথা বলছি, আমি আপনারা দেখেন এরকম এখানে দেখেন আরেকটা, এই যে এই জায়গায় আছে এই ল্যাপটপটা, যে আমার এখানে প্রথম তা না, এই ল্যাপটপটা কিন্তু এর আগেও মার্কেটে এসছে, Core i7, ঠিক আছে, Core i7 13 জেন, দেখেন এইচ প্রসেসরের 16 ইঞ্চেস ল্যাপটপ। আচ্ছা, এইচপি প্যাভিলিয়ন, এটা অনেক স্ট্রং একটা ল্যাপটপ, আপনি যদি অনেক হেভি কাজও করতে চান এটা করতে পারবেন, কারণ এটার কোর অনেক বেশি। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে 14 কোরের ল্যাপটপ। বাট এই ল্যাপটপটাতে গিয়ে যে নন টাচ, হ্যাঁ, এই ল্যাপটপটাতে গিয়ে যে ইনফরমেশনটা অনেকেই দেয় সেটা হচ্ছে তারা বলার চেষ্টা করে এই ল্যাপটপটা ওলেড ডিসপ্লে। হ্যাঁ, ঠিক আছে, এই ল্যাপটপটা ওলেড ডিসপ্লে বলার চেষ্টা করে, কিন্তু আসলে কিন্তু এটা ওলেড ডিসপ্লে না। আচ্ছা, এটা এফএইচডি ডিসপ্লে। তার মিথ্যা কথা বলে। এখন এইটা কোথাও জানার কোনো ইয়া হইতে পারে, আমি জানার চেষ্টা করছি, এটা আসলে ওলেড ডিসপ্লে না, এটা প্যাভিলিয়ন প্রো। হ্যাঁ, আমি মানে এটাকে এফএইচডি বলি, বাট অল দ্য ওয়ে এটা এক্সেলেন্ট। আপনি ধরেন পারফরম্যান্স, এইচ প্রসেসর, সব দিক থেকে আমি যদি বলি, আচ্ছা এটা 1,05,000 ছিল, হ্যাঁ 1,05,000 ছিল, এটাও আপনি 95,000 টাকা পেয়ে যাবেন এখন। হ্যাঁ, এগুলো একদম বললাম লাস্ট বর্ডার, লাস্ট প্রাইস যেগুলো। তো এই ধরনের কিন্তু প্রচুর ল্যাপটপ আছে, আমি যদি রেট বলি তাহলে তো হবে না, আপনাকে শুধু দেখতে হবে। ভিডিওর মাঝখানে ভাইয়ার কাস্টমার চলে আসছে, দেখি ভাই কি ল্যাপটপ সেল করতেছে। ভাই একটু আমাকে কুইক বলেন কি ল্যাপটপ সেল করতেছেন আপনি? আচ্ছা, এইখানে ভাইয়ের সাথে পরিচয় অনেক আগেরই। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তো কুতুবউদ্দিন ভাই, তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান আছে, ওনার রেফারেন্সে আগেও ল্যাপটপ নিয়েছে। হ্যাঁ, তাই আজকে আবার ফোন করে চলে আসলো, এখানে 3টা ল্যাপটপ ওনারা নিয়েছে। 3টা ল্যাপটপ নিচ্ছে। আচ্ছা, হ্যাঁ, এটা কিন্তু দেখেন এসআর, অনেকে এসআর দেখলে আবার অনেকে একটু, আপনার কাছে ল্যাপটপ এটা আছে তো এখনো আছে? না না, এটা নাই, বাট এসআর এর আরো ল্যাপটপ আছে, এটা আবার আসবে, আবার এরকম 360 ডিগ্রি i5 8 জেনারেশন, এটা 8GB RAM, এটা 1TB তে আমরা আপগ্রেড করে দিচ্ছি। এই যে দেখেন 1TB এসএসডি গুলা, এগুলো আমার আমেরিকা থেকে আনা রে ভাই, তো এগুলো এই যে দেখেন, হ্যাঁ, প্রত্যেকটা বক্সের মধ্যে এরকম এসএসডি ফুল ভর্তি। ঠিক আছে, এই যে ট্রেতে আপনার এসএসডি, এই যে দেখেন ভর্তি। ওকে, সো ঠিক আছে, এইভাবে ল্যাপিবিলি কিন্তু তার ইউনিক ইয়েটা ধরে রাখছে। হ্যাঁ, আচ্ছা, আমি একটু ভাই কাস্টমারের সাথে কথা বলি, আপনি তো ওনার, আপনি আমাকে মাইক্রোফোনটা দেন, আমি একটু কুতুবউদ্দিন ভাইয়ের সাথে কথা বলি। হ্যাঁ, ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম সালাম, জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, ভাই যেটা বললেন সেটা কি সত্যি কথা বলছে কিনা ভাই একটু আমাকে বলেন তো, আপনি কি ভাই রেগুলার কাস্টমার? এর আগে আমি তো রেগুলার কাস্টমার, দ্বিতীয়ত আমি হচ্ছে কাউকে রিফার করলে ভাইয়ের কাছে ফার্স্টে করব। ও তাই? এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমি মাঝে ব্যস্ততার কারণে ভাইয়ের সাথে কানেকশন ছিল না। হ্যাঁ, সো মাঝে এক জায়গা থেকে 4টা ল্যাপটপ নেই অফিসিয়াল পারপাসে, বাট সেখানে আমার এক্সপেকটেশন খুবই খারাপ। ও আচ্ছা, মানে এইটা কিন্তু এক্সপেরিয়েন্স অনেক খারাপ। সো আমি এইজন্য চোখ বন্ধ করেই একজনকে ট্রাস্ট করতে পারি, ওই জন্য চলে আসছে ভাই। মাশাআল্লাহ ভাই, এটা কিন্তু খুব ভালো কথা বলছে ভাই। কি দিবেন এটা আপনার ব্যাপার, এই জায়গাটা থেকে এখানে আসা, বাট কারণ আমরা তো এই ফিল্ডের মানুষ না, আমি বুঝবো না যে আসলে ব্যাক এন্ডে কি হচ্ছে। খুব ভালো কথা বলছেন, রাইট রাইট। সো আমার এখানে একটা বিশ্বস্ত মানুষ দরকার যে আমাকে ঠকাবে না বা আমি সব জায়গায় জিতবো। আচ্ছা, এটা আপনি যেটা বললেন যে এর আগে এক জায়গাতে 4টা ল্যাপটপ নিয়েছিলেন, সেটার ফিডব্যাকটা খুবই বাজে। রাইট, তাই? খুবই বাজে। ও মাই গড। আচ্ছা, তো আমি সেই জন্য আমি যাদেরকে রিফার করেছি ভাইয়ের থেকে, আলহামদুলিল্লাহ তার 2 বছর পরে এখন আলহামদুলিল্লাহ তার স্যাটিসফ্যাকশনের সাথে ব্যবহার করছে, ভালো সার্ভিসিং এর সাথে। থ্যাংক ইউ এর থেকে ভাই, এর থেকে বড় পাউন আপনার হতে পারে না। এটাই ল্যাপিবিলির অর্জন। আমি যেটা বলি, ইউজ ল্যাপটপে এই যে ল্যাপটপের পিছনে যে লোকটা আছে কাজ করে, সেই খুব ইম্পর্টেন্ট। কারণ এই যে উনি কিন্তু একটা মূল্যবান কথা বলছে যে উনি তো এটা সম্পর্কে জানে না, কাজে উনাকে কাউকে না কাউকে বিশ্বাস করতে হবে। ঠিক আছে, সো সেই জায়গাটাতে আমরা সবচেয়ে বেশি মানে ওনার মতো হয়ে আমি ওনার কাজটা করে দেই, এইটাই হচ্ছে ল্যাপিবিলির স্পেশালিটি। মুস্তাফিজ ভাই, অনেক তো দেখাইলাম, কিন্তু টাইম তো অনেক হয়ে গেছে, শেষ করুন কখন বলেন? আসলে আমার কি দোষ বলেন, আপনি এই যে দেখছেন,
আপনি এরকম যদি আমি আরো দেখাই আরো 5টা শাড়ি এভাবে ইয়ে করে আমি মানে এখনো ভিডিওর মেইন পার্ট দেখান নাই? হ্যাঁ না, মানে গেমিং গুলো বাদই আছে না চমক অফ দ্য চমক, ঠিক আচ্ছা, আছে? আচ্ছা। যেটা আমি যদি বলি হ্যাঁ দ্য বেস্ট অফ দ্য বেস্ট, নট অনলি ল্যাপি ভ্যালি, এটা আমি যদি বলি আমার ধারণা হ্যাঁ। বাংলাদেশে ওয়েবসাইটে আছে কিন্তু হ্যাঁ। প্র্যাকটিক্যালি নাই কারো কাছে, আমরা খোঁজ নিয়ে এইগুলা? জানার চেষ্টা করছি। এগুলা না, একটা ল্যাপটপ তাই? যেটা আচ্ছা। একেবারে মানে আপনার আমি যদি বলি সুপার ল্যাপটপ। আচ্ছা আগে এটা পরে দেখবো, আগে ঠিক আমরা আছে। এগুলো দেখি কি কি আচ্ছা। আছে বলেন। এখানে আছে ধরেন একদম বেসিক, হ্যাঁ হ্যাঁ। দেখেন এই যে ভিক্টাস আছে, এইচপি ভিক্টাস, হ্যাঁ এই যে যেটা বলছি দেখেন Gaming এখানে laptop। স্টিকার আছে, হ্যাঁ হ্যাঁ Ryzen 5 7000 সিরিজ, আচ্ছা এগুলা কমন, খুব বেশি না, হ্যাঁ এটা Ryzen 5 আছে, Intel i5 12 জেনারেশন 13 জেনারেশন আছে, হ্যাঁ হ্যাঁ। এরকম এগুলা প্রাইস পেয়ে যাবেন 80 থেকে 90 এই 1 যে লাখের টাফ মধ্যে। গেমিং। এই যে Asus টাফ এগুলা, ঠিক আছে হ্যাঁ। আচ্ছা সো রাকিব এখন বোঝা যায় একটু গবেষণা করে, হ্যাঁ আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ রাকিব, এইরকম করতে হবে কারণ সব তো আমার মাথায় থাকে না। হ্যাঁ তাহলে এটাও অ্যাডভান্স এডিশন। তারপরে Lenovo লিজিয়নের কি তুলনা আমি দিব, আপনি জানেন আচ্ছা, লিজিয়ন এগুলো- আমরা হ্যাঁ। একদম ফুল সিল প্যাকড, হ্যাঁ কোনো আচ্ছা। ধরনের কিন্তু কোনো ইয়া নাই, প্রত্যেকটা ল্যাপটপ, ঠিক আছে ফুল সিল প্যাক, এই জন্য একদম আমরা ফুল সিল খুলতেছি প্যাক, না। এই জন্য আমরা খুলতেছি না। আচ্ছা, MSI এটা হচ্ছে i5 12 জেনারেশন, এটা একটা, ওকে ওই পাশে একটা আছে MSI জানেন, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এই ল্যাপটপটা কিন্তু আমরা আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, হ্যাঁ, হ্যাঁ। এইটা হয়তো বা স্যামজনের একটা ভিডিও আসবে, স্যামজন নিজেই তার কিছু বেসিক কাজের জন্য, বেসিক কাজ বলতে ধরেন ওই যে সে তো মূলত ম্যাকে কাজ করে, হ্যাঁ। বাট কোথাও যখন মুভমেন্ট করে ইয়ে করে অনেক কিছু ইয়ার জন্য, হ্যাঁ যাতে অন্যান্য ইয়েগুলো অল্টারনেটিভ একটা সেবা সে দিতে পারে, এই জন্য কিন্তু আমাদের কাছ থেকে এই ল্যাপটপটা নিয়েছে। আচ্ছা হ্যাঁ MSI MSI স্টিল, হ্যাঁ MSI আচ্ছা। স্টিল, এটা হচ্ছে এই যে মডেল নাম্বারটা এখানে আছে, হুম। MSI স্টিল GS6612U GS, হ্যাঁ আচ্ছা। এটা হচ্ছে i7 12 জেনারেশন, এটা 32GB র্যাম, আপনার 512 SSD, হুম। কিন্তু এটা স্পেশালিটি হচ্ছে এটা i7 12 জেন হওয়া সত্ত্বেও এটা 8GB ডেডিকেটেড গ্রাফিক্স, এটার ইয়ে হচ্ছে আপনার কোর হচ্ছে 14 কোর, 12 জেনারেশনে কিন্তু 14 কোর নাই, হ্যাঁ আচ্ছা সো এইটা একটা ফ্যাক্টর, এটার রিফ্রেশ রেটটা অনেক হাই, 240 ইয়ে হচ্ছে ও, আপনার রিফ্রেশ রেট, 240 হ্যাঁ hertz। 240 রিফ্রেশ, ভাই পুরো গেমিং তো। হ্যাঁ গেমিং তো এটা আচ্ছা, গেমিং, বাট আচ্ছা। পাতলা, কারণ তার হচ্ছে পাতলা দরকার, হ্যাঁ। সেই জন্যই সে একদম খুবই slim। মানে সব ধরনের দেখেন কাজ আপনি। করবে, পাতলা ল্যাপটপ লাগবে। হ্যাঁ একদম বক্সটা দেখেন না আপনি, বক্সটা দেখলেই তো আপনার কাছে মনে হবে যে হ্যাঁ এটা অনেক, কিন্তু এরকম অনেক, আরেকটা অনেক। বক্স আছে, হ্যাঁ হুম, এরকম right, আরেকটা বক্স আছে, ঠিক আছে। ঠিক আছে তো হ্যাঁ, এইটার মধ্যে আপনি MSI দেখলেন, আসুসের রক 14 ইঞ্চি যারা জানেন, এটা হ্যাঁ। নিয়ে আমরা আগেও কথা বলেছি, এটা আছে। এটা আছে। HP Oven 16 ইঞ্চি দেখেন অনেক সুন্দর, Core i9 12 জেনারেশন এটা আচ্ছা আছে। আচ্ছা আচ্ছা হ্যাঁ বাট বেস্ট অফ দ্য বেস্ট, টাইগার অফ দ্য টাইগার, আচ্ছা এটা কি অনলি ওয়ান পিস ইন বাংলাদেশ, অনলি ওয়ান পিস ইন বাংলাদেশ। হ্যাঁ আমাদের কাছে 2 পিস আছে, ও ঠিক আছে? অনলি 2 পিস, মানে ওটাও আপনাদের কাছে? আমাদের কাছে এটা হচ্ছে আপনার Core Ultra 9, আচ্ছা Core Ultra 9, কোর আলট্রা 9। এই যে দেখেন এটা মডেল নাম্বারটা আমি বলে দিচ্ছি, GU605M, ঠিক আছে। হুম, Intel Core Ultra 9, হ্যাঁ এটাতে আপনার 2TB SSD আছে, 32GB RAM আছে, র্যামের বাস স্পিড 7400, সবচেয়ে বেশি বাস স্পিড। হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আপনার হ্যাঁ RTX হচ্ছে 4090, আচ্ছা 16GB ডেডিকেটেড গ্রাফিক্স, আচ্ছা OLED ডিসপ্লে, হ্যাঁ। মানে এইটাতে ভাই দেয় নাই ওরা এমন কিছু নাই, আচ্ছা ঠিক আছে। আচ্ছা ক্যালিফোর্নিয়া, আমি একটু হুম। লেখাটা দেখাই দেই, অনেকেই এই যে ক্যালিফোর্নিয়া, হ্যাঁ। ক্যালিফোর্নিয়া, হ্যাঁ ওকে হ্যাঁ, এইটা কখনোই আপনি এশিয়ান ভেরিয়েন্ট ল্যাপটপ পাবেন না, ক্যালিফোর্নিয়া কথাটা লেখা আছে, okay, ম্যাকবুকে লেখা থাকে এরকম ক্যালিফোর্নিয়া, আচ্ছা আপনি দেখেন একদম ফুল সিল বক্স। ফুল সিল বক্স। সো এইটা মার্কেট প্রাইস, মার্কেট প্রাইস কত? এটা মার্কেট প্রাইস আমরা যখন নিয়েছিলাম, হ্যাঁ। আসতে একটু লেট হয়েছে, তখন ছিল 6,25,000 টাকা। 6,25,000 টাকা হ্যাঁ, ভাই। এটা দিয়ে আপনি এমন কোনো কাজ নাই পারবেন না, এটা আপনি একদম হলিউডের মুভি যদি আপনি ভিডিও এডিটিং করতে চান, সাউন্ড এডিশন করতে চান, ইউ ক্যান ডু ইট, কারণ এটা 16GB ডেডিকেটেড গ্রাফিক্স। শুধু এই গ্রাফিক্সটা আপনি যদি পিসির জন্য কিনতে চান, হ্যাঁ তাইলে আমার ধারণা আপনাকে 1.5 লাখ টাকার উপরে শুধু গ্রাফিক্স কার্ডের জন্য পে করতে হবে, শুধু গ্রাফিক্স কার্ডের জন্য। ও ধরেন আপনি 4 লাখ টাকা বাজেট করেছেন, আপনি একটা পিসি বিল করবেন, হ্যাঁ এইটার বিকল্প হিসেবে আপনি নিতে পারেন, কারণ পিসি তো আপনি নিয়ে হাঁটতে পারবেন না, কোথাও যেতে পারবেন না, আচ্ছা এটার কারেন্ট দাম চলে কত? গেলে আপনার কাছে দাম কত? এইটা আমরা দিয়েছিলাম ওয়েবসাইটে প্রাইস 5,50,000 বা 55,000, 555,000, ঠিক আছে। আচ্ছা কিন্তু এইটার জন্য আমার মনে হয় একটু ওপেন রাখি, এইটা এটার জন্য ওপেন রাখি 50,000 টাকা ছেড়ে দিলাম, হ্যাঁ হ্যাঁ 50,000 টাকা ছেড়ে দিলাম, ওইভাবে ছাড়লে কিন্তু 1 লাখ টাকার উপরে ছাড়লাম, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ বাট তারপরে 5 লাখ টাকা এটা রাখলাম, হ্যাঁ বাট কোন স্টুডেন্ট যদি স্পেশাল কোন রিজন সে দেখাইতে পারে, হ্যাঁ হ্যাঁ
যে সে একদম ধরেন বুয়েটের অনেক খুব রোবোটিক্স নিয়ে কাজ করে, এআই নিয়ে কাজ করে, আচ্ছা তার এরকম একটা স্বপ্ন, এরকম একটা ল্যাপটপ তাকে খুব হেল্প করবে, হ্যাঁ সেক্ষেত্রে আমি মানে আই উইল ট্রাই মাই বেস্ট টু ডু ইভেন আরো 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 ঠিক আছে, আরো দিব। এটা কত হবে এটা তাকে প্রমাণ করতে হবে যে অ্যাকচুয়ালি হি নিডেড ইট ব্যাডলি, ঠিক আছে, বাট তার কিছু ফিনান্সিয়াল ধরেন কিছু ইয়ে আছে, তার ক্ষেত্রে এটা থ্যাংক ইউ সো মাচ ভাই। আচ্ছা তো এটা হচ্ছে এবারের সেরা আকাশের। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাই। মোস্তফা ভাই এত সুন্দর একটা কথা বলছে, যদি কারোর এই ল্যাপটপটা নিডেড হয় এবং সে যদি সেই তার নিডেডটা বুঝাইতে পারে ভাইকে যে হ্যাঁ আসলেই আমার দরকার, বাট ফিনান্সিয়াল প্রবলেমের কারণে এত দামি ল্যাপটপ নিতে পারছি না, আপনি কিছু ডিসকাউন্ট করলে আমি নিতে পারবো, সেক্ষেত্রে ভাই তার দিক থেকে বলছে ভাই এটা 5 লাখ টাকা আমি সর্বনিম্ন সেল করি, তারপরেও আমি তার জন্য আরো কিছু করে দিব। থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনার জন্য স্টুডেন্টকে যে আপনি যে ভালোবাসেন এটা তার একটা বিরাট একটা প্রমাণ। না এই যে দেখেন নর্থ সাউথে আমরা নর্থ সাউথে ইয়েস প্রোগ্রাম করেছি, ওখানে আমরা পার্টিসিপেট করেছি, ওখানে তাদের জন্য আমরা ইয়ে করেছি। ঠিক আছে, সো আমি আর কথা বাড়াবো না, যারা মূলত আমেরিকান ভেরিয়েন্টের একদম ব্র্যান্ড নিউ ল্যাপটপ কিনতে যাচ্ছেন তাদের জন্য মানে একদম কিন্তু 40,000 টাকা থেকে শুরু। হ্যাঁ 40,000 থেকে শুরু করে 40,000 টাকা থেকে শুরু 5 লাখ টাকা পর্যন্ত ব্র্যান্ড নিউ ল্যাপটপ আমেরিকান ভেরিয়েন্টের ল্যাপটপ আছেন, তাদের জন্য হচ্ছে ল্যাপি ভ্যালি। এছাড়া অন্য কোনো অপশন বাংলাদেশে নাই ভাই, এটা সত্যি কথা, একমাত্রই অপশন সেটা হচ্ছে মুস্তাফিজ ভাই ল্যাপি ভ্যালি। আদারওয়াইজ কিন্তু আপনারা কিন্তু চাইলে ইউজ ল্যাপটপ, যারা হচ্ছে প্রিয়ন ল্যাপটপ বা ইউজ ল্যাপটপ চাচ্ছেন, ইউজ ল্যাপটপের মধ্যে ক্যাটাগরি আছে, ইউজ ল্যাপটপের মধ্যে সবচেয়ে বেশি ক্যাটাগরি এ বি সি ডি ই এফ জি অনেক ক্যাটাগরি আছে। সো যারা একদম 100% অরিজিনাল অথেন্টিক কালার অথেন্টিক ইউজ ল্যাপটপ চাচ্ছেন এ গ্রেডের, তাদের জন্য কিন্তু মুস্তাফিজ ভাই শোরুমটা আপনারা ভিজিট করতে পারেন। ল্যাপটপ নেন বা না নেন, ল্যাপটপ অ্যাটলিস্ট দেখে যান, পছন্দ হলে নেন, আদারওয়াইজ না নিয়েন। আর এখন আমরা চলে যাব সরাসরি ভাইয়ের সেকেন্ড শপে, যেটা হচ্ছে না ওটা ফার্স্ট ছিল কিন্তু ওই শপটা এখন আমরা লাস্টে দেখাবো, রাজুক কমার্শিয়ালে ভাই না? হ্যাঁ অনেকে মনে করে ওখানে হয়তো বা কোনো ইয়া থাকে না, আপনার তেমন ভালো ল্যাপটপ থাকে না, হয়তো বা আমাকে পাই না। আমি কিন্তু ওখানে দুপুর পর্যন্ত থাকি, হ্যাঁ দুপুরের পরে এখানে আসি। ওকে সো আমাকে দুই জায়গায় ভাই তাহলে চলেন আমরা আল্লাহর নামে আমরা রাজুকের উদ্দেশ্যে বের হয়ে যাই। হ্যাঁ আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন আমরা যাচ্ছি হচ্ছে রাজুক কমার্শিয়াল কমপ্লেক্সে। ভাইয়ের যমুনা ফিউচার পার্কের শপিং কমপ্লেক্সের ভিডিও করে আমি ক্লান্ত হয়ে গেছি, এখন আমরা দুইটা শোরুম একসাথে নিয়ে যাচ্ছি। আমার সাথে রয়েছে ভাই মুস্তাফিজ ভাই। এখন আমরা কই যাচ্ছি বলেন তো? আমরা রাজুকে যাব, রাজুক কমার্শিয়াল কমপ্লেক্সে। যমুনাতে তো অনেক ফাটায় ভিডিও করলেন ভাই, সবার জন্য একদম ডিসকাউন্ট দিয়ে দিলেন। এখন কি এই সবকিছুই যে রাজুক এবং যমুনা দুইটা একই। ওকে সো এখন আমরা রাজুকে যাচ্ছি, রাজুকে গিয়ে দেখি কি ধরনের ডিসকাউন্ট থাকে বা সেম ডিসকাউন্ট থাকে কিনা সেটাই আমরা দেখাবো ইনশাআল্লাহ। চলেন। সো আমরা চলে আসলাম রাজুক কমার্শিয়াল কমপ্লেক্স, এটা হচ্ছে আজমপুর বাস স্ট্যান্ডের এখানেই, ঠিক আছে, ফ্লাইওভারের পাশে। আপনি এখানে রাজুক কমার্শিয়াল কমপ্লেক্স, তাহলে চলো যাই। হ্যাঁ শখ ভাই, ওয়েলকাম টু রাজুক কমার্শিয়াল কমপ্লেক্স। চলেন, আপনারা এখান থেকে শুধু 20 সেকেন্ড, হ্যাঁ 20টা স্টেপ এখানে আসবেন, হাতের ডানে লিফট থেকে বার হইলেন, হাতের ডানে এসে যে দেখেন ল্যাপি ভ্যালি দেখা যায়, ল্যাপি ভ্যালি ইজ ওয়েলকাম লোগো আছে নিচে, এই যে দেখেন। ওকে এই দেখেন ল্যাপি ভ্যালির সুন্দর লোগোটা দেয়া আছে, ওয়েলকাম টু ল্যাপি ভ্যালি। বাস তারপর লেফটে আইসা এই যে এখানে আমাদের উত্তরা, এইটা কিন্তু আমার প্রথম শোরুম। হ্যাঁ আচ্ছা, এখান থেকে কিন্তু ওয়ালাইকুম আসসালাম, এখান থেকে কিন্তু আমাদের শুরু। এখানে রুবেল আছে, রাকিব আছে। আচ্ছা আচ্ছা, তো এইখানে আপনি দেখেন, হ্যাঁ আমাদের এরকম তারতম্য হওয়ার কিন্তু কোনো সুযোগ নাই যে আপনার যমুনাতে সবসময় সবচেয়ে বেস্ট ল্যাপটপ, ঠিক আছে, উত্তরাতে একটু মানে নিম্ন মানে বা বি ক্যাটাগরির ল্যাপটপ। নো, আমাদের প্রত্যেকটা ল্যাপটপ দেখেন। এখানে যেহেতু শোরুমটা একটু ছোট, আমরা ওই পরিসরে পাচ্ছি না জায়গা, যার কারণে এখানেও ব্র্যান্ড নিউ ল্যাপটপ আছে, তবে এইখানে আপনার বেসিক ক্যাটাগরি ধরেন 40, 50, 60, 70 এরকম। আর এখানে অবশ্য কিছু আপা আছে, যেমন এইচপি এনবি আপনার আছে, তারপরে আসুসের জেনবুক আছে, এরকম আছে। আচ্ছা যদি এখানে দুই একটা দেখি ভাই, আমি এখানে আমি যদি বলি, আপনি দেখেন মানে মোরলেস এই যে আসুসের, সরি এখানে এইচপি এনবি আছে, এখানে লেনোভো X1 আছে, এখানে কিন্তু আপনার স্পেকট্রা আছে, সবচেয়ে সুন্দর ড্রাগন ফ্লাই আছে। হ্যাঁ এরকম অল দ্য ওয়ে গেমিং ল্যাপটপ আছে, সারফেস আছে। বরং আমি বলবো আপনার একদম মিড বাজেটের ল্যাপটপ যেরকম আছে G6, G7, G8, হ্যাঁ এই যে এখানে ধরেন এগুলা G6, G7, G8, G9, G10, এই যে ধরেন এখানে একটা ল্যাপটপ আছে, দেখেন আমি জাস্ট একটা ল্যাপটপ আমি মাঝখান থেকে নিলাম। হ্যাঁ দেখেন স্যার কত সুন্দর এই ল্যাপটপটা, কি জানেন? হ্যাঁ ইউজ ল্যাপটপ, এইটা i5
11 জেনারেশন ল্যাপটপ, এটা কিন্তু ইভো সার্টিফাইড ল্যাপটপ, ঠিক আছে? 11 জেনারেশন 8GB RAM 256 SSD ল্যাপটপ। আপনি i5 11 জেনারেশন ফুল অ্যালুমিনিয়াম বডি, দেখেন কতক্ষণ লাগতো একটা ল্যাপটপ করতে, দেখছেন? ঠিক আছে, দেখেন একদম কুল একটা কন্ডিশনে আছে। অনেকে এসআর বললে মনে করে যে না, বাট এটা কিন্তু ইভো সার্টিফাইড ল্যাপটপ। এইটা কততে পাবে জানেন? অনলি 45,000। হ্যাঁ 45। আচ্ছা, আমি কিন্তু আগে বলে দিছি যে এবার যেটা হবে সব প্রাইস ফিক্সড। সো স্টুডেন্টকে আমরা কেন্দ্র করে রমাদানে স্টুডেন্টের উসিলায় সবাই এখন স্টুডেন্ট ডিসকাউন্ট পাবে, ফিক্সড প্রাইসে পেয়ে যাবে, সবাই ফিক্সড প্রাইসে। সো আমাদের শুধু ওয়েবসাইটে যাবে, ওয়েবসাইটে গিয়ে আপনি দেখবেন, আপনার lappyvalley.com এ গিয়ে আপনি সার্চ দিবেন, আপনার পছন্দের একদম প্রাইস ফিক্স দেওয়া থাকবে। শুধু এসে দেখে, অথবা যারা ধরেন দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকেও যদি অর্ডার করতে চায়, অনলাইনে কিন্তু অর্ডার করতে পারবে, কিছু একটা অ্যামাউন্ট জাস্ট অ্যাডভান্স করে দিলেই হয়ে যাবে। সো এখানে আমি আসলে দেখালে একবারই দেখাবে, মানে যেহেতু আমরা ইয়েতেও দেখেছি, যমুনাতেও দেখেছি, আমি শুধু আপনাদেরকে শোরুমটা, দুইটা শোরুম যাতে একসাথে দেখতে পারে এইটা, যে সোদের যারা উত্তরা এবং ইয়ের কাছে আসে, ধরেন একবার এদিক থেকে ময়মনসিংহ থেকে শুরু করে গাজীপুর, টঙ্গী, হ্যাঁ ইভেন উত্তরাঞ্চল থেকে যারা আসে, তাদের জন্য এটা খুব কনভিনিয়েন্ট। আজমপুর আপনার বাস স্ট্যান্ড, আজমপুর রাজুক কমার্শিয়াল কমপ্লেক্স, এটা লিফটে 5 আপনার লেভেল। যারা হচ্ছে মিরপুর দিয়ে থাকেন, হ্যাঁ তারা কিন্তু মেট্রো রেল আসতে পারে, ঠিক আছে, বিভিন্ন ইয়া থেকে আসতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ভাই। তার মানে আমি এই শোরুমের অ্যাড্রেস এবং ফোন নাম্বার সবকিছু ভিডিও নিচে দিয়ে রাখবো, এবং যমুনা ফিউচার পার্কের শোরুমের অ্যাড্রেস, ফোন নাম্বার সবকিছু ভিডিও নিচে দিয়ে রাখবো। আপনাদের যেখান থেকে ইচ্ছা সেম ল্যাপটপ পেয়ে যাবেন। এই মানে এই না যে উত্তরাতে হচ্ছে লো ক্যাটাগরি, যমুনাতে হচ্ছে ফার্স্ট ক্যাটাগরি, না, প্রত্যেকটা জায়গাতে সেম ল্যাপটপ থাকে। ইউজ ল্যাপটপের ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু এখানে আসতে পারেন এবং যমুনাতে যেতে পারেন, এবং ব্র্যান্ড নিউ ল্যাপটপের ক্ষেত্রে কিন্তু এখানে আসতে পারেন, যমুনাতেও যেতে পারেন। সকল ল্যাপটপ সব শোরুমেই ভাইয়ের অ্যাভেলেবেল থাকে, মানে এই না যেখানে কম আছে ওখানে বেশি আছে, না, প্রত্যেকটা ল্যাপটপ প্রত্যেকটা শোরুমে অ্যাভেলেবেল থাকে। সো আসবেন, দেখবেন, যাচাই বাছাই করবেন। যেহেতু ভাই রমজান উপলক্ষে, রমজানের মাস কেন্দ্র করে স্টুডেন্ট বাজেটের যে ডিসকাউন্টটা দেওয়া হয়, সবার জন্য সেম ডিসকাউন্ট দিয়ে একটা ফিক্সড প্রাইস দিয়েছেন। আমার মনে হয় যে রোজার মাসে কাস্টমারও কথা বলতে সমস্যা হবে, ভাইয়ের কথা বলতে সমস্যা হবে, বার্গেনিং যেন না করতে হয়, হাসি মুখে সবাই যেন ল্যাপটপ নিতে পারে, এই জন্য সবার জন্য বেস্ট একটা ডিসকাউন্ট দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ ভাই। থ্যাংক ইউ।